जय निताय। राधे राधे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। आज शुरू करছি नवम अध्याय 7 নম্বর শ্লোক থেকে। বলছে ভগবান বলছে সর্বভূতানি কন্তেহ প্রাক প্রকৃতিং জাস্তি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পদি বিসর্জা মহম। হে কুন্তীয়, কল্পাস্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। মানে ভগবান বলতে চাইছেন এই জড় জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছায় ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে। কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু 100 বছর, তার একদিন পৃথিবীর 450 কোটি বছরের সমান, তার রাত্রির স্থায়িত্ব সম পরিমাণ, তার 1 মাস এই রকম 30 দিন ও রাত্রির সমন্বয়। এই রকম 12টি মাসে তার 1 বৎসর হয়। এই রকম 100 বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয়। এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তারই মধ্য লয় হয়ে যায়। তারপরে আবার যখন জড় জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে তা সম্পূর্ণ হয়। বহুশ্যাম এক হলেও আমি বহুরূপ ধারণ করব। এটি হচ্ছে বৈদিক সূত্র ছানন্দ উপনিষদ 6, 2 ও 3। তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড় জগৎ পুনরায় প্রকট হয়। হরে কৃষ্ণা। রাধে 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 রাধে।